বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা, স্বাগতম কৃষি ফার্স্ট বিডি চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা জানব আমন ধানের 5টি গুরুত্বপূর্ণ রোগ, তাদের লক্ষণ এবং কিভাবে তাদের প্রতিকার করা যায় সে সম্পর্কে। আপনার ধানে যদি রোগ দেখা দেয় তবে ফলন অনেক কমে যেতে পারে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনি একজন সফল কৃষক হতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন কথা না বলে শুরু করি আজকের ভিডিও। আমন ধানের রোগসমূহগুলোর মধ্য থেকে যে রোগটি নিয়ে আলোচনা করব তার প্রথম রোগটি হচ্ছে ব্লাস্ট রোগ। ব্লাস্ট রোগ হওয়ার কারণ ছত্রাকজনিত সমস্যা। পাতায় ছোট ডিম্বাকৃতি সাদা বা বাদামি দাগ দেখা যায়, যা পরে চোখের মতো আকৃতি ধারণ করে। দাগগুলো ধীরে ধীরে বড় হয় এবং পাতার অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। আক্রান্ত পাতা শুকিয়ে যায় এবং খেতে রোদে পোড়ার মতো অবস্থা সৃষ্টি হয়। ধানের শীষ আক্রান্ত হলে শীষের গোড়া কালো বা বাদামি হয়ে যায় এবং ভেঙে পড়তে পারে। আক্রান্ত শীষের ধান চিটা হয়ে যায়। দমন পদ্ধতি: রোগ প্রতিরোধী জাত ব্যবহার করুন, যেমন বৃধান 72, বৃধান 78। রোপণের সময় থেকে শুরু করে 30 থেকে 45 দিন পর্যন্ত জমি নজরদারিতে রাখুন। প্রয়োজনে ট্রাইসাইক্লোজল জাতীয় ছত্রাকনাশক যেমন নেটিভো প্লাস স্প্রে করুন। দ্বিতীয় যে রোগটি হয় তা হলো বাদামি দাগ রোগ। কারণ ছত্রাকজনিত লক্ষণ: পাতায় ছোট ছোট বাদামি গোলাকার দাগ হয়। বেশি হলে পাতাগুলো শুকিয়ে যায়। পাতায় প্রথমে তিলের দানার মতো ছোট ছোট বাদামি দাগ হয়। ক্রমান্বয়ে বেড়ে ওঠা গোলাকৃতি দাগের মাঝখানটা অনেক সময় সাদাটে ও কিনারা বাদামি রঙের হয়। একাধিক দাগ মিলে বড় দাগের সৃষ্টি হয়ে সমস্ত পাতাটি দাগে পরিপূর্ণ হয়ে যেতে পারে এবং গাছটি মরে যেতে পারে। দমন পদ্ধতি: সুষম সার প্রয়োগ করুন, বিশেষ করে পটাশ ও জিঙ্ক। কার্বেন্ডাজিম বা প্রোপিকোনাজল স্প্রে করা যেতে পারে। তৃতীয় নম্বর যে রোগটি হয় সেটি হচ্ছে কাঠ সরল রোগ। কারণ ছত্রাকজনিত। খোলপোড়া রোগ বা পাতা পোড়ানো রোগকে বোঝানো হয় কাঠ সরল রোগ। এই রোগগুলো ধানের ফলনের ব্যাপক ক্ষতি করতে পারে। খোলপোড়া রোগ রাইজোক্টোনিয়া সোলানি নামক ছত্রাকের কারণে হয়ে থাকে। অন্যদিকে পাতা পোড়া রোগ বিভিন্ন কারণে হতে পারে, যেমন ছত্রাক, ব্যাকটেরিয়া বা পুষ্টির অভাবে। লক্ষণ: ধীরে ধীরে পুরো পাতায় ছড়িয়ে পড়ে। পোড়ার অংশে জলসিক্ত ধরনের দাগ ধীরে ধীরে পুরো পাতায় ছড়িয়ে পড়ে। এই রোগে আক্রান্ত ধানের পাতার গোড়ার দিকে অংশে পানি ভেজা হালকা সবুজ রঙের দাগ দেখা যায়। দাগগুলো প্রথমে ছোট থাকলেও পরে বড় হয়ে পরস্পর মিলিত হয়ে যায় এবং পুরো খোল জুড়ে ছোপ ছোপ দাগের সৃষ্টি করে। দমন পদ্ধতি: সঠিক দূরত্বে রোপণ করুন, ঘন রোপণ করবেন না। সেচ ব্যবস্থাপনা ঠিক রাখা। প্রয়োজনে ছত্রাকনাশক যেমন সিনার এভিটো ব্যবহার করুন। 4 নম্বর ধানের গুঁড়ি বা খোল পচা রোগ। কারণ ছত্রাকজনিত। পাতার খোলে গোলাকার বা ডিম্বাকৃতি বাদামি বা ধূসর দাগ দেখা যায়। দাগগুলো ধীরে ধীরে বড় হয়ে পুরো খোলে ছড়িয়ে পড়ে। আক্রান্ত স্থান পচে যায় এবং শীষ বের হতে সমস্যা হয় বা চিটা ধান হয়। রোগ তীব্র হলে শীষ বের হতে না পারাও দেখা যায়। আক্রান্ত শীষ থেকে বের হওয়া ধান চিটা ও অপুষ্ট হতে পারে। দমন পদ্ধতি: রোগাক্রান্ত গাছ জমি থেকে তুলে ফেলুন। ফুল আসার আগে ছত্রাকনাশক ব্যবহার করুন। 5 নম্বর পাতা ঝলসানো রোগ। কারণ ব্যাকটেরিয়া। লক্ষণ: পাতায় জলের দাগের মতো দাগ দেখা যায়। পাতার আগা থেকে 2 পাশ শুকিয়ে যাওয়া এবং নিচের দিকে সম্পূর্ণ পাতা শুকিয়ে যাওয়া। পাতাগুলোতে প্রথমে হলুদ বা সাদা দাগ দেখা যায়, যা পরবর্তীতে বাদামি বা গাঢ় বাদামি হয়ে পুরো পাতায় ছড়িয়ে পড়ে। অনেক সময় পাতার কিনারা বরাবর ক্ষত দেখা যায়। আক্রান্ত পাতাগুলো কুঁকড়ে যায় এবং শুকিয়ে যায়। জমিতে ঝড় বৃষ্টির পর এই রোগের আবির্ভাব বেশি দেখা যায়। দমন পদ্ধতি: রোগ সহনশীল জাত ব্যবহার করুন, যেমন বৃধান 74, বৃধান 84। রোগ দেখা দিলে অক্সিটেট্রাসাইক্লিন বা স্ট্রেপ্টোমাইসিন যোগ ব্যবহার করতে পারে। প্রিয় কৃষক ভাইরা, আমন ধানে যদি আমরা সঠিকভাবে রোগ দমন করতে পারি তাহলে বাম্পার ফলন নিশ্চিত করা সম্ভব। আপনার যদি কোনো সমস্যা হয় নিচে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কৃষক বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও ভিডিও পেতে কৃষি ফার্স্ট বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।